মনে করুন আপনি এক যুদ্ধে অংশ নিচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন সামনে থেকে আসছে বিশাল একদল সৈন্য, কিন্তু তাদের চোখে কোনো ভয় নেই, নেই ক্লান্তি, আর তারা কারোর জন্য থেমেও থাকছে না, কারণ তারা মানুষ নয়, রোবট। এটা কোনো কল্পকাহিনী নয়। চীন এখন এমন একদল সেনাবাহিনী তৈরি করেছে যেখানে মানুষের বদলে থাকবে রোবট সৈন্য, যারা গোলাবারুদ ছুঁড়তে পারে, পাহারা দিতে পারে, এমনকি যুদ্ধের সময় শত্রুকে চিনে নিজে সিদ্ধান্ত নিয়ে হামলা করতে পারে। আজ আমরা জানব চীনের এই রোবট সেনাবাহিনী কিভাবে গড়ে উঠেছে, এটা কতটা শক্তিশালী, আর ভবিষ্যতে কি এই রোবটরাই মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরবে। চীন বিশ্ব রাজনীতিতে শুধু অর্থনীতি নয়, সামরিক শক্তির দিক থেকেও শীর্ষে উঠতে চায়। তারা জানে ভবিষ্যতের যুদ্ধ হবে মানুষের নয়, মেশিনের। তাই চীন তৈরি করেছে ইন্টেলিজেন্ট কমব্যাট সিস্টেম, যার মূল অংশ রোবট সেনা। তাদের লক্ষ্য হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া, রিস্ক কমানো, যুদ্ধক্ষেত্রে মানুষের মৃত্যু শূন্য কমিয়ে আনা। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে চীন রোবট সেনাবাহিনীকে বাস্তবে নিয়ে আসতে চায়। শুধু ডেমো নয়, এটা কোনো গবেষণাগারের স্বপ্ন নয়, এটা এখন মাটিতে, মরুভূমিতে আর পাহাড়ে যুদ্ধ করছে। চীনের রোবট সেনা বলতে শুধু মানুষের মতো রোবট বোঝায় না, তারা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করছে। নাম্বার 1, রোবোটিক ডগস। বস্টন ডায়নামিক্স এর কুকুর রোবটের মতো, কিন্তু সামরিক রূপে, পিঠে মেশিন গান লাগানো, পাহারা দিতে পারে, শত্রুকে ধাওয়া করতে পারে। নাম্বার 2, ড্রোনস উইথ এআই। শুধু আকাশে ওড়া নয়, এখন তারা নিজেরাই চিনতে পারে, গুলি ছুটতে পারে। একে বলে লিথাল অটোনোমাস ওয়েপন সিস্টেমস। চীন এখন এই রোবটদের নিয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দিচ্ছে যুদ্ধক্ষেত্রের নকল পরিবেশে। এই প্রযুক্তিগুলোর পিছনে রয়েছে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই শুধু ডাটা বিশ্লেষণ করে না, এটা শত্রুকে চিহ্নিত করতে পারে, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কে শত্রু আর কে নিরীহ। চীন শুধু গবেষণাগারে বসে এসব বানাচ্ছে না, তারা বড় বড় সামরিক মহড়ায় রোবট সেনাদের ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ 2021 সালে চীনের গোবি মরুভূমিতে এক বিশাল মহড়া হয়েছিল, যেখানে মাঠের উপর চলা 50টিরও বেশি রোবট একসাথে অপারেশন করেছিল। রোবট কুকুর নিয়ে স্পেশাল ফোর্স পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছে। এমনকি তারা স্বয়ংক্রিয় রোবট সাবমেরিন তৈরি করেছে, যা সমুদ্রের নিচে থেকে শত্রুর জাহাজে আঘাত করতে পারে। এখন প্রশ্ন হলো, এত কিছু কেন? চীনের প্রতিবেশী দেশ ভারত, জাপান, আমেরিকা সবার সঙ্গে তাদের রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তাই চীন চায় যে কোনো পরিস্থিতিতে মানুষের অপেক্ষায় না থেকে রোবট দিয়েই প্রতিক্রিয়া জানাতে। আগের যুদ্ধ মানেই ছিল মানুষ, রক্ত, কষ্ট, কিন্তু এখন যুদ্ধ মানে প্রযুক্তির লড়াই। এআই, রোবোটিক্স, মিলিটারি ইন্টেলিজেন্স, এই তিনটি মিলে এমন এক যুগ শুরু হয়েছে যেখানে কেউ আর সামরিক ঘাঁটি ধ্বংস করতে ট্যাঙ্ক পাঠাবে না, পাঠাবে রোবট, ড্রোন অথবা এআই দিয়ে চালানো সাইবার হামলা। চীন যদি এই দৌড়ে জিতে যায়, তাহলে আগামী 1 দশকের মধ্যেই তারা এমন এক সেনাবাহিনী তৈরি করতে পারবে যেখানে মানুষ প্রাইমারি নয়, সেকেন্ডারি হয়ে যাবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক বার্তা। আমরা এখনও যেখানে সেনাবাহিনীকে ডিজিটালাইজ করতে পারিনি, সেখানে বড় দেশগুলো সেনাবাহিনীকে রোবটে রূপান্তর করেছে। এই ব্যবধান শুধু যুদ্ধক্ষেত্রে না, ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে আমাদের অবস্থানকেও দুর্বল করে দিতে পারে। আমরা কি তৈরি হচ্ছি ভবিষ্যতের এই রোবট নিয়ন্ত্রিত বিশ্বে, নাকি আমরা এখনও আটকে আছি আগের ধ্যান ধারণায়? চীনের রোবট সেনাবাহিনী এখন পুরোপুরি যুদ্ধক্ষেত্রে নামেনি, কিন্তু প্রস্তুতি চলেছে নিঃশব্দে, নিখুঁতভাবে। একদিন হয়তো যুদ্ধের ময়দানে মানুষ থাকবে না, থাকবে শুধু মেশিন। আমরাও হয়তো একদিন এই রোবট যুদ্ধকে সরাসরি দেখতে পারবো। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।